রানীগঞ্জ নামে এক গ্রামে শ্যামল নামে এক ব্যক্তি থাকত। সে ছিল খুবই সাদাসিধে, আর তার সাদাসিধে হওয়ার কারণে তার সেইভাবে আর রোজগার হতো না। কটা শুকনো মুড়ি আমি কি দিয়ে খাবো? আহাহাহা, উনি যেন আমাকে মন্ডা মিঠাই এনে এনে দেন, আর আমি সেগুলো লুকিয়ে লুকিয়ে রাখি। বলি, হাড়িতে শুকনো মুড়ি ছাড়া আর আছে কি শুনি? এই খেলে খাও, আর না হলে ভালো করে রোজগার করে নিয়ে আসো, না হলে এই শুকনো মুড়ি চিবোতে হবে, এই বলে দিই। ঠিক আছে, এত অপমান আর সহ্য করা ছেড়ে রাখো। একটা না একটা কাজ আমি জোটাবো, তবেই আমি তোমাকে আমার মুখ দেখাবো, তার আগে নয়। সারাদিন হাঁটলাম একটা কাজেরও সন্ধান পেলাম না, কিন্তু আমি কি রাস্তা ভুল করে ফেললাম? কোথায় যে এসে পৌঁছালাম, এই যে কোন জায়গা কিছুই তো বুঝতে পারছি না। আর কিছু ভাবতে পারছি না। যাই, ওই গাছটার তলায় একটু বসি, বসে জিরিয়ে নিই। আরে বাবা, এইটা আবার একটা মানুষ দেখছি এখানে। এই মানুষটা আবার এখানে কি করে? ও বাবা, এ তো দেখি ঘুমাচ্ছে। ও, আবার একটা ঝোলা নিয়ে এসেছে। দেখি তো ঝোলার মধ্যে কি আছে। ও বাবা, এটা আবার কি? দেখি তো একটু খেয়ে। বাহ 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 বাহ, বেশ সুন্দর খেতে তো। এই যা, একটু একটু করে খেতে খেতে তো মানুষটার জন্য আর কিছুই রাখা হলো না, সবই তো খেয়ে ফেললাম। কি হবে এবার? তবে ভূতেদের ওই খাবারের থেকে এই খাবারটা বেশ ভালো ছিল। এই এক খাবার খেয়ে খেয়ে মুখে চড় পড়ে গেছে। কিন্তু আমি যখন এই মানুষটা সব খাবার খেয়ে ফেললাম, তাহলে আমি ওকে কিছু দিয়ে যাই। কখন যে ঘুমিয়ে পড়লাম। যাকে, ঝোলার থেকে শুকনো মুড়িগুলোই একটু চিবুই। একই একই আমার মুড়িগুলো কই গেল? আরে আমার পোড়া কপাল, ঝোলায় করে দুটো মুড়ি এনেছিলাম, সেটাও নেই। এটা কি? মুড়ির বদলে একটা খালি বাটি। বাটির বদলে যদি তাও কিছু মন্ডা মিঠাই এইসব থাকতো। আরে বাবা, এগুলো কি? এটা সত্যি নাকি? আরে বাবা, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি মন্ডা মিঠাই। কত রকমের মিষ্টি আমি জীবনেও দেখিনি, ওরা পেট ভরে খেয়ে নি। আহ, প্রাণটা জুড়লো। যাই, গিন্নির কাছে যাই, আর এই বাটিটা দেখে গিন্নি খুবই খুশি হবে। যাই। গিন্নি, ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, বলি কোথায় আছো তুমি? আরে দরজা খোলো। এই যে এসে পড়েছেন বাবু। বাবু নাকি আজকে কিছু না কিছু কাজ জোগাড় করে তবে উনি মুখ দেখাবেন। হয়ে গেল ওনার কাজ জোগাড় করা। জানি তো তোমার দৌড় কত দূর আমি জানি। ওরে বাবা, তোমার সাথে আমি সংসার করছি, তোমারে চিনবো না? আরে গিন্নি, আগে আমার কথা শোনো। এসো ঘরে এসো, কথা আছে। বলি, কাজ জোগাড় হয়েছে? আরে যা জোগাড় হয়েছে সেটা যদি ঠিকঠাক রাখতে পারি, তাহলে আর আমাদের কাজ খুঁজে বেড়াতে হবে না। কি বলছো, একটু খোলসা করে বলো দেখি। আরে সেটাই তো বলছি গিন্নি। এই দেখো, এইটা কি বলো তো? এইটা আবার কি? এটা একটা বাটি। এই, তুমি সত্যি সত্যি বলো তো, তুমি কি এখন বাটি হাতে নিয়ে রাস্তায় ভিক্ষে করতে বেরোবে নাকি? আরে গিন্নি, তুমি পারো বটে। আরে এই যে সে বাটি নয়, দেখবে এর খেল দেখবে।
মাছ মাংস আয়, আয় আয় আয়। ওমা গো, এ কি গো, এ তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ওরে বাবা, এ তো দেখি সত্যি সত্যি জাদু বাটি। তাহলে তাহলে বলেছিলাম না এই যে সে বাটি নয়। গো, তুমি ঠিকই বলেছ। এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, আমাদের আর খাওয়ার কষ্ট থাকলো না, কি বলো? তা যা বলেছ গিন্নি, আমি ভাবছি আর কাল থেকে কাজ টাজ খুঁজবো না, এইবার বসে বসে খাবো। আরে বাবা, খাওয়ার নয় বন্দোবস্ত হলো, কিন্তু কাপড় জামা আরো সব প্রয়োজনীয় জিনিস সেগুলো কি করে পাবে? হ্যাঁ, এই কথাটা তো ভেবে দেখিনি গিন্নি, এই কথাটা তো ঠিকই বলেছ। তাহলে কি করা যায় এখন বলো তো? শোনো, আমি একটা কথা বলি। এই বাটির কাছে আমরা যখন যা চাই এই বাটি আমাদের তাই দেয়। তাহলে আমরা একটা খাওয়ার হোটেল খুলি, আর হোটেলে বলে দিই যে যা খেতে চাইবে সে তাই খেতে পারবে। তাহলে আমাদের লোককে খাওয়ানো হবে, সেই টাকা দিয়ে নিজেদের বাকি শখগুলো আমরা পূরণ করতে পারবো। বাবা বা, কি বুদ্ধি গো গিন্নি তোমার, আমি তো এইভাবে ভেবে দেখিনি। ঠিক আছে, আমি আজকে এই ঘরের সামনে আমাদের একটা রকমারি খাবারের হোটেল করব, যে যা চাইবে তাই পাবে। আসুন আসুন আসুন, যে যা খেতে চাইবেন তাই খেতে পারবেন। আসুন আসুন আসুন। আরে শ্যামল যে, তুমি দেখছি নতুন হোটেল খুলেছো, তাও আবার যা চাইবো তাই খেতে দেবে। হ্যাঁ দাদা, যা চাইবেন তাই পাবেন। বলুন কি দেবো? আচ্ছা, আমাকে একটু মাছের ঝোল ভাত আর একটু চাটনি দাও দেখি। মাছের ঝোল ভাত আয়, চাটনি আয়। এই নিন, এই নিন দাদা, পেট ভরে খাবেন কিন্তু, হ্যাঁ। বাহ বাহ বাহ, তোমার খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। অনেক দিন পর এরকম তৃপ্তি করে খেলাম। এইভাবে দেখতে দেখতে শ্যামলের অবস্থা দিন দিন ভালো হতে থাকলো। সে কুঁড়ে ঘর থেকে আজ তার দালান বাড়ি হয়ে গেছে। ওই তো গিন্নি, আসল খবর আমিও নিয়ে ফেলেছি বুঝলে। এই শ্যামল কি করে রাতারাতি এত বড় লোক হলো, সেই খবর আমি নিয়ে ফেলেছি। তাই নাকি? তা কি করে গো? শোনো তবে। শোনো গিন্নি, তুমি কিছু ভালো ভালো খাবার দিও তো, আমিও নিয়ে গিয়ে ওই গাছের তলায় গিয়ে বসে থাকবো। দেখি, আমিও জাদুবাটি নিয়ে তবেই আসবো। তারপর দেখি এই শ্যামল কি করে আমার মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, সে আর বলতে, এক্ষুনি তৈরি করে দিচ্ছি। বাহ বাহ বাহ, এ তো দেখি কত কত রকমারি খাবার। ওহ, আমার প্রাণটা জুড়িয়ে গেল। যাক, আমি আমার এই খালি গামলাটাই এই লোকটাকে দিয়ে যাই।
দেখো, ওই শ্যামল একটা বাটি এনেছে না, আমি দেখো কত বড় গামলা এনেছি। তাহলে বুঝতে পারছো আমরা কত তাড়াতাড়ি বড় লোক হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই গামলা ঝাঁকাও আর হরেক রকম খাবার বার করো, তাড়াতাড়ি। ওই কি ব্যাপার রে? তুই আমার ঘুম ভাঙালি কেন রে? এই সবে দুটো ভালো মন্দ খেয়ে একটু ঘুমোলুম, আমার ঘুম ভাঙিয়ে দিলি। আর জানিস তো আমার ঘুম ভাঙলে কিন্তু খিদে পেয়ে যায়। কই দেখি কি আছে তোর ঘরে, দে দেখি। নিয়ে আয় নিয়ে আয়, কি আছে সব নিয়ে আয়। আজকে আমি সব খাবো। তোর বউ বেশ ভালো রান্না করে। দে দে দেখি কি আছে। আমা গো, এ আমার কি হলো গো? এ তুমি কি করেছো গো? কি করেছো? এ যে এ যে দৈত্য। দে দে খাবার দে, নাহলে আজকে তোদেরকে খেয়ে ফেলবো। ওই দেখো কি বলছে, এ যে আমাদেরই খেয়ে ফেলবে গো। হায় হায়, আমি লোভ করতে গিয়ে কি কাণ্ড করে ফেললাম। এইবার তো মনে হয় আর প্রাণে বাঁচবো না। গিন্নি পালাও, গিন্নি পালাও।